আজকে আমাদের পেহেলগামে দ্বিতীয় দিন এবং আজকে আমাদের বিভিন্ন ভ্যালি দেখার ইচ্ছা। তো আমরা প্রথমে বাইসারান ভ্যালি দিয়ে স্টার্ট করব এবং আমরা খুব সকাল সকাল বের হয়ে গিয়েছিলাম এবং ইউ ক্যান সি দ্যাট রাস্তার মধ্যে দাঁড়িয়ে ভিডিও করার জন্য বিভিন্ন হর্নের সাউন্ডের জন্য আমার ভয়েস ঠিকমতো শোনা যাচ্ছিল না, তাই পরবর্তীতে আমরা ভয়েস ওভার দিয়েছি এবং আমার ফ্রেন্ডরা পিছিয়ে বিভিন্ন গার্ডদের সাথে কথা বলছিল। হোটেল থেকে বের হওয়ার পরপরই আসলে গার্ড পাওয়া যায়, তো খুব একটা ঝামেলা হয় না ঘোরার জন্য আর কি। হাত করে ফেলেছি কারণ নাহলে হাত কাটা হয়ে যাচ্ছে। মেইনলি এখানে প্রচুর বাতাস হচ্ছে, শৈত্যপ্রবাহ যে জিনিসটা বলা আমরা দেশে সেই জিনিসটা হচ্ছে। ব্রেকফাস্ট করে দেন আমরা ঘোরাতে উঠবো। তো ঘোরার রেট এখানে খুবই দামাদামি করতে হয় এবং আমরা বাঙালি এবং না হলে স্ক্যাম হওয়ার খুবই শিখতে হয়। স্ক্যাম হওয়ার খুব সমস্যা। আমাদেরকে ঘোরার রেট চাওয়া হয়েছিল 2000। সো আমরা হচ্ছে যে 800 বলছি এবং আমরা এটা ডিটারমাইন ছিলাম যে 800-র উপরে আমরা যাবোই না। তো এরপর তারা কমাইছে, 1300 বলছে, 1200 বলছে, 1000 বলছে এবং লাস্টে গিয়ে খুব পসিবলি আসলে তো মানতেছে। আমরা এখন ব্রেকফাস্ট করবো জাস্ট নিজেদের। আমরা আমাদের হোটেল থেকে 8টার দিকে বের হয়েছিলাম এবং তখন প্রায় 9:30 বেজে গিয়েছিল এবং আমরা তখনও হচ্ছে ঘোরা নিতে পারিনি এবং আমাদের ব্রেকফাস্ট করতে লেট হয়ে যায়, কারণ দেখা গিয়েছে যে বিভিন্ন ধরনের এই রাইডারগুলো আমাদেরকে ডিস্টার্ব করতেছিল। তো আমরা ঠিক মতো কিছু করতে পারতেছিলাম না, আর দামাদামি করতে আসলে আমাদের অনেক সময় চলে গিয়েছিল, তাই একটু লেট হয়ে গিয়েছিল এটাই। দেখা যাচ্ছে যে লোকটাকে দেখতে পাচ্ছেন আপনারা, আমাদেরকে হচ্ছে ঘোরার জন্য রিকোয়েস্ট করতেছে। আমরা প্রায় 900 আমরা হচ্ছে আর বলছিলাম যে আমাদের লাস্ট রেট 800। তো ওনারা হচ্ছে বলছে 900 করে, বাট আমরা 900 তো মানতেছি না। প্রায় আধা ঘন্টা 45 মিনিট ধরে আমাদের দেখে আসছে যে 900 করে চলে, 900 করে চলে। বাট আমরা 800 বলেই যাবো, তাহলে যাবো না। এটাই হচ্ছে আমাদের লাস্ট রেট আর কি। তো এই জিনিসটা হচ্ছে এই যে দেখেন পিছে দেখেন, এভাবে আপনার হাঁটা স্টার্ট করবেন, পিছে মানুষজন এভাবে আপনাকে ভিড় করা স্টার্ট করবে। জাস্ট কোনো দিকে তাকাবেন না, সোজা হাঁটতে থাকবেন। তো এটাই, যখন পছন্দ হবে রেট কমবে, কোনো সমস্যা নাই। এটাই হচ্ছে কথা আমাদের। আর এখানে আসলে প্রচুর বার্গেনিং করা লাগবে, প্রচুর বার্গেনিং। আমরা মনে করি যে কাশ্মীরের মানুষজন একটু সাদা সিধা বিষয়টা আসলে এরকম না। ঠিক আছে, এই টুরিস্ট স্পট তো টুরিস্ট স্পটে মোটামুটি এরকম হয়, কারণ এটা আসলে অরিজিনাল কাশ্মীর না, এটা হচ্ছে বাইরে থেকে আসছে। আমরা এখন ঘোরা করে বাইসারান যাচ্ছি এবং খুবই রিস্ক এখানে ভিডিও করা, কারণ প্রচুর নড়াচড়া করে। এই যে আমার পিছনে আমার দুটো বন্ধু আছে এবং পাশের সিনারিটা দেখেন জাস্ট। এটা আমি স্ট্যান্ড দিয়েও ভিডিও করতেছি না, কারণ হাত দিয়ে করতেছি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। খুব একটা ভিডিও করা হবে না এই রাস্তায়, কারণ খুবই রিস্কি। অলরেডি আমি অনেক নড়াচড়া করতেছি এটাই। তো তার মধ্যে হচ্ছে বৃষ্টি হচ্ছে, বাট জার্নিটা খুবই সুন্দর লাগতেছে। বৃষ্টির মধ্যে একটু একটু করে যাচ্ছি ঘোরা করে। তো নিউ এক্সপিরিয়েন্স কাইন্ডা। তো এটাকে পেহেলগাম ভ্যালি পয়েন্ট বলা হয়। নাথিং দ্যাট, এটা আসলে রাস্তায় যাওয়ার পথে একটা পয়েন্ট। তো এটা জাস্ট পেহেলগাম ভ্যালি পয়েন্ট নাম দিছে, রাস্তায় জাস্ট ওয়ান অফ দ্য পয়েন্ট আর কি, আর কিছু না। এটাই। এই পয়েন্ট কিংবা স্পট নিয়ে কিছু কথা আছে। আপনারা যখন ঘোরা ঠিক করতে যাবেন তখন তারা বলবে আপনাদেরকে এতগুলো স্পট, এতগুলো পয়েন্ট দেখানো হবে। এগুলো আসলে বিভিন্ন কথা বলে আপনাকে স্ক্যাম করতে চায়। মূলত এগুলো রাস্তার যাওয়ার পথেই একটা সিনারি, জাস্ট আপনাকে 1 মিনিট দাঁড়া করে ওই সিনারিটা দেখাবে এবং এটাকে একটা পয়েন্ট বা স্পট নাম দিয়ে রাখে ওরা। সো এটা আলটিমেটলি বড় কিছু না। ছোটো ছোটো বাচ্চারা আছে, দেখেন জায়গাটা কি সুন্দর। আচ্ছা এখন ঠান্ডা পড়তেছে, আমি অলরেডি ছাতা নিয়ে নিয়েছি। মোস্ট অফ দ্য মানুষের কাছে ছাতা নেই, আমি ছাতা নিয়ে আসছিলাম। এটা আমাদের ভাই আরফান ভাই যে আমাদের সাওয়ারি দিচ্ছে। প্রায় সবাই চলে আসতেছি বাইসারানের দিকে। জাস্ট সিনারিটা দেখেন, এটা প্রকাশ করা পসিবল না। এই যে আমাদের দল সবাই একসাথে, এইটা হচ্ছে অবস্থা। আমরা এখানে একটা পার্কিং স্পটে আসছি,
বাইসানে যাওয়ার পথে। তো এই যে পিছে দেখতে পাচ্ছেন, পিছে এটা হচ্ছে কাশ্মীর ভ্যালি বলা হয়। দেখেন কি পরিমাণ সুন্দর জায়গা, খুবই সুন্দর। বৃষ্টি পড়তেছিল বাট হঠাৎ করে ওয়েদারটা খুবই সুন্দর হয়ে গেছে এবং আমরা যে ওয়েদারের চিন্তা ভাবনা করতেছিলাম যে এই ওয়েদারটা পেলে খুব ভালো লাগতো যাতে রোদ আসে, সো এই ওয়েদারটাই চলে আসছে। দেখতেছেন আপনারা যে কি পরিমাণ সুন্দর লাগতেছে এখন রোদ চলে আসাতে। তো আমরা এখনো বাইসানে যাইনি, সো বাইসানে গিয়ে সুন্দর একটা ওয়েদার পাবো এটাই হোপ করতেছি এবং মনটা ভালো লাগতেছে জাস্ট যে রোদ চলে আসছে বৃষ্টিটা থেমে গিয়ে, সো ভালোই। আমরা এট লাস্ট বাইসানে চলে আসছি, বাইসান ভ্যালি। তো আপনারা দেখতেছেন জায়গাটা কি পরিমাণ সুন্দর। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত যে আমাকে এখানে আসতে পারছি আমি। বাট জায়গাটা আসলে খুবই খুবই সুন্দর। মানে এমনিতেই বলা হয় না যে কাশ্মীর ইজ দ্য হেভেন। আমি জাস্ট দেখাচ্ছি কি পরিমাণ সুন্দর জায়গাটা। আমরা হাঁটতেছি এখন, জাস্ট আমার পিছে দেখেন, জাস্ট আমার পিছে এই জায়গাটা দেখেন। এটা কখনো অনেক সুন্দর জায়গাটা, পুরাটা হচ্ছে ঘাস। এখানে এখানে বিভিন্ন ট্রি আছে, খুবই সুন্দর একটা খুবই ভালো লাগতেছে। আমাদেরকে জাস্ট 1.5 ঘন্টা দেওয়া হয়েছে। আমি জানি না আমরা 1.5 ঘন্টার মধ্যে যেতে পারবো কিনা, কারণ এখানে 2-3 ঘন্টা ইজিলি আমরা কাটাই দিতে পারবো। জাস্ট বসে থাকলেও আপনার খুব ভালো লাগবে। চোখের সামনে যা দেখতেছি আপনি কল্পনা করতে পারবেন না। আমি একটা ভিডিও করব, মানে খুবই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শুনেছিলাম যে খুবই সুন্দর, বাট এখন চোখে দেখতেছি, খুব ভালো লাগতেছে। এখানে ঢুকতে কিন্তু টিকিট কাটা লাগে এবং এখানকার এন্ট্রি ফি প্রায় 35 রুপির মতো। এবং এখানে ভিতরে বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে এবং স্টল আছে, বিভিন্ন খাওয়ার দোকান এবং কাশ্মীরি ড্রেসে পরে ছবি তোলার দোকান। আপনারা এগুলো পার্টিসিপেট করতে পারেন চাইলে। প্রকৃতির মাঝে এবং বন্ধুরা যখন থাকে তখন কিভাবে আপনার সময়গুলো এখানে কেটে যাবে আপনারা নিজেরাও টের পাবেন না। এভাবেই আমাদের সময় কেটে যাচ্ছে। সবাইকে আমি একটা জিনিস বলবো, আপনারা যখন এই ভ্যালিতে আসবেন বা যে কোনো জায়গায় যাবেন কাশ্মীরের, তখন এভাবে নিতান্ত একান্ত সময় পার করার চেষ্টা করবেন এবং নিজেকে প্রকৃতির মাঝে হারিয়ে ফেলবেন। আপনারা ঘোড়া থেকে ওঠার সময় এবং নামার সময় একটু সাবধানে ওঠানামা করেন, বিকজ আমি লাস্টে ঘোড়া থেকে নামার সময় পড়ে গিয়েছিলাম একটু করে, যদিও খুব একটা ব্যথা পাইনি, বাট তাও আর কি। এখানে এই খাবারের ভিডিও দেওয়ার ওয়ান অফ দ্য রিজন হচ্ছে এটাকে কাশ্মীরের রিস্তা বলা হয়ে থাকে এবং এটা আমার খাওয়া পেহেলগামের সবচেয়ে বেস্ট ডিশ ছিল। এবং এই ছোট্ট একটা দোকান বসার খুব একটা জায়গা নেই, এটা হচ্ছে পেহেলগাম ট্যাক্সি স্ট্যান্ডের পাশেই অবস্থিত। কাশ্মীরের মসজিদগুলো কিন্তু খুবই সুন্দর হয় এবং কাঠ দিয়ে তৈরি হয়ে থাকে এবং যে কোনো মুহূর্তে আপনি ঢুকে নামাজ পড়তে পারবেন। এবং আমরা দুপুরে খাওয়া শেষে নামাজ পড়ে অন্য ভ্যালির দিকে রওনা দিব। টিল দেন সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল।